নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রথম সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ইরান একদম সরাসরি এবার আমেরিকাকে কতটা তারা শক্তিশালী সেটা প্রমাণ করে দিল এবং আমেরিকার যে সবচেয়ে উন্নত এতদিন ধরে ফাইটার জেট প্লেন সেটাকে তছনছ করে দিল ইরান, এবং সেই ছবিটা তারা সরাসরি পোস্ট পর্যন্ত করলো এবং পৃথিবীবাসীকে জানিয়ে দিল যে আমেরিকা এতদিন ধরে আপনাদের কাছে যুদ্ধের সামগ্রী বেচে সবচেয়ে বেশি রেভিনিউ কামিয়েছে, তাদের নিজেদের যখন যুদ্ধ করার সময় এসেছে তাদের অবস্থাটা একবার দেখুন। অর্থাৎ এই মুহূর্তে ইরান যে কতটা শক্তি ধরছে এবং আমেরিকা তার কাছে কিভাবে নতি স্বীকার করছে সেটা আরো একবার প্রমাণিত হলো, এবং সম্পূর্ণ রীতিমতো ভিডিও শেয়ার করে ইরান মজা তৈরি করছে, মজা ওড়াচ্ছে আমেরিকার, এবং সম্পূর্ণভাবে ইরানের এই মুহূর্তে অবস্থাটা কি বলুন তো, কোনো মতেই তারা যুদ্ধ থেকে পিছিয়ে আসতে আর চাইছে না, তারা যুদ্ধটাকে এনজয় করছে। এভাবে বলা ঠিক নয়, কিন্তু এই মুহূর্তে সেই পরিস্থিতিটাই তৈরি হয়েছে। তার কারণ ইরান যে চাপটা ইসরায়েল এবং আমেরিকার উপর তৈরি করেছে গত 48 ঘন্টা ধরে, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা নজিরবিহীন প্রেক্ষাপট। তার কারণ এই প্রেক্ষাপটটা তৈরি হওয়ার জন্যই এই মুহূর্তে আমেরিকা সম্পূর্ণভাবে ইসরায়েলকে বলে দিয়েছে আর হামলা করবে না, এবং নেতানিয়াহু তিনিও বলছেন যে কয়েকদিনের মধ্যে আমরা যুদ্ধ থামিয়ে দেব। তেমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমেরিকা বসতে চাইছে ইরানের সঙ্গে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, এবং কি ঠিক কোন প্লেনটাকে উড়িয়ে দিল আমেরিকার সেটাকে আমরা ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে আমেরিকা ঠিক কতটা মুখ থুবড়ে পড়েছে। সমস্ত কিছু ব্যাখ্যা করার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে, কারণ অনেকগুলো ভিডিওর ইনফরমেশন আমরা এই একটা ভিডিওতে আপনাদের জন্য প্রস্তুত করছি। আপনাদের জানাই একদম আমেরিকার F-35Z সেটা এমন একটা ফাইটিং প্লেন, সেটাকে আমেরিকা দাবি করে যে সেটা ইনভিজিবল, সেটা দেখাই যায় না এবং কোনোভাবেই কোনো র্যাডারের মধ্যে সেটাকে ধরাই যায় না। সেটা যে আসছে আকাশ দিয়ে সেটা কেউ বুঝতে পারবে না, এমন র্যাডারই নাকি তৈরি হয়নি। এত উন্নত একটা তারা প্রযুক্তি ব্যবহার করেছে F-35Z এইটার ক্ষেত্রে, কিন্তু সেটাকে হিট করেছে ইরান। একদম সরাসরি সেই ভিডিওটা তারা শেয়ার করে দিয়েছে, এবং সেই ভিডিওটাতে এতটাই স্পষ্ট যে F-35 সেটাই একদম সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে, সেটা কিন্তু ইরান বুঝিয়ে দিতে কোনো ধরনের কোনো অসুবিধা তাদের তৈরি হয়নি। এবং তারপর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ ইউটার্ন নিয়েছেন এই যুদ্ধের থেকে। এর আগেই তিনি বলেছেন যে আমরা ইসরায়েলকে বলে দিয়েছি যাতে আর যুদ্ধ না করে, আমরা এই যুদ্ধের মধ্যে আর থাকবো না, ইত্যাদি ঘটনা ঘটেছে। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিরকম শোচনীয় অবস্থা আপনারা শুনুন এই F-35Z সেটাকে আক্রমণ করার পরে। তিনি বলছেন, Trump says he told Netanyahu not to repeat Iranian gas field attack। অর্থাৎ নেতানিয়াহু যে কাজটা করেছিলেন আমেরিকাকে না জানিয়ে, আমেরিকার কথা অনুযায়ী এটা আমেরিকার ভার্সন যে আমরা জানতামই না ইসরায়েল হঠাৎ করে ইরানের গ্যাস ফিল্ড গুলোকে আক্রমণ করে দিয়েছে, এটা আমরা জানতামই না। এবং সাউথ পর্সের গ্যাস ফিল্ড আক্রমণ করার পরবর্তীতে ইরান ঠিক যেভাবে একদম প্রত্যুত্তর দিয়েছে এবং কাতারের সমস্ত নর্থ ফিল্ডের গ্যাস পার্স সমস্তটাকে উড়িয়ে দিয়েছে, নর্থ পার্স যেটা সেখানকার গ্যাস ফিল্ড বা গ্যাস চেম্বার সেটাকে উড়িয়ে দিয়েছে, তছনছ করে দিয়েছে, এবং যার ফলে সারা পৃথিবীতে এই মুহূর্তে গ্যাস সংকট তৈরি হয়েছে। তার কারণ নর্থ পার্স থেকে বহু পরিমাণে গ্যাস সেখানে যায় ভারতবর্ষ পর্যন্ত। ভারতবর্ষের যে মোট গ্যাস আসে তার 40% আসে ওই কাতার থেকে। তো সেই জায়গাটাকে যেভাবে একদম ইরান তছনছ করে দিয়েছে, তাদের উপর এই ইসরায়েলি অ্যাটাকটা হওয়ার জন্য, তাদের উপর তাদের যে গ্যাস ফিল্ড সেটার উপর এই ইসরায়েলি অ্যাটাক হওয়ার জন্য, সেখান থেকেই এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প বলছেন আমি একদম নেতানিয়াহুকে বলে দিয়েছি আর কখনো তুমি গ্যাস ফিল্ডে অ্যাটাক করবে না। এবং সেটা নেতানিয়াহু বলছেন যে আমরা আর ইরানের উপর অ্যাটাক করলেও গ্যাস ফিল্ডে অন্তত অ্যাটাক করব না। তার থেকেও গুরুত্বপূর্ণ এক ধাপ এগিয়ে গিয়ে নেতানিয়াহু, অর্থাৎ সরাসরি যিনি ইসরায়েলটাকে সামলাচ্ছেন, যিনি কয়েকদিন আগে পর্যন্ত একদম তরপাচ্ছিলেন যে আমরা বুঝে নেব ইরানকে, কত ক্ষমতা ইরানের সেই সমস্ত দেখবো, সেই নেতানিয়াহু কি বলছেন শুনবেন। নেতানিয়াহু বলছেন দিস ওয়ার কুড বি এন্ডেড ফাস্টার দ্যান পিপল থিঙ্ক। অর্থাৎ মানুষ যত তাড়াতাড়ি ভাবছে তার থেকেও অনেক আগেই যুদ্ধ থেমে যেতে পারে, তেমন একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে। অর্থাৎ ছলে বলে কৌশলে কোনো না কোনো ভাবে এই মুহূর্তে ইরান তাদের সঙ্গে একদম সরাসরি আলাপ আলোচনায় আসতে চাইছে। কে?
আলাপ আলোচনায় আসতে চাইছে আমেরিকা এবং ইসরায়েল। যে আমেরিকা এবং ইসরায়েল আলী খামেনাইকে একদম ঘরে ঢুকে মেরে দিয়ে ভেবেছিল ইরানের সমস্ত বশ্যতাটা তারা স্বীকার করবে, সেটা পারেনি এখনো পর্যন্ত। এবং সেখান থেকেই ইরান যেভাবে স্ট্র্যাটেজিক্যালি মুভ করছে, একটার পর একটা মুভ করছে, সেখান থেকে সম্পূর্ণ ভয়ে আছে এই মুহূর্তে আমেরিকা, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং আপনাদের তার সঙ্গে জানাই, আমেরিকা এই মুহূর্তে বক্তব্য রেখেছে যে তারা এখন কি সিদ্ধান্ত নিয়েছে। তারা বলছে যে আমরা এরকম একটা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা আনস্যাংশন করে দেব যত তেল রয়েছে জলের ওপর। কি বলতে চাইছে তারা, আপনাদের বুঝিয়ে বলছি। আমেরিকা এই মুহূর্তে বলছে আমেরিকা মে আনস্যাংশন ইরান অয়েল অন দ্য ওয়াটার। অর্থাৎ এই কথা মানে কি, ইরানের এতদিন ধরে সবাইকে তেল বেচতে পারতো না। ইরান দেশ তো মূলত তেল বিক্রি করেই তাদের ব্যবসা চলে এবং সেখান থেকেই দেশের উন্নতি। তো সেটা সবাইকে তারা বেচতে পারতো না, তার উপর স্যাংশন চাপিয়ে রেখেছিল, তাদের উপর বিভিন্ন প্রতিবন্ধকতা চাপিয়ে রেখেছিল আমেরিকা। তো সেই স্যাংশনটা এখন আমেরিকা বলছে আমরা তুলে নিতে পারি, আনস্যাংশন করতে পারি, যাতে ইরান সবাইকে তেল বেচতে পারে। আপনারা বোঝার চেষ্টা করুন এই মুহূর্তে ঠিক কতটা শোচনীয় অবস্থা হলে যে আমেরিকা এত তরপায়, যে আমেরিকা সবাইকে বলে দেয় যে আমরা বিশ্বগুরুরও বিশ্বগুরু, সেই আমেরিকা বলছে আমরা ইরানের যে তেল স্যাংশন করে রেখেছিলাম, স্যাংশন বলতে আমরা প্রতিবন্ধকতা চাপিয়ে রেখেছিলাম যে একে একে তুমি বেচতে পারবে না, সেই জায়গাটা আমরা তুলে নেব, ইরান এখন সবাইকে বেচতে পারে। তাহলে ইরানের তো আদতে এই মুহূর্তে অবস্থাটা কি বলুন তো, একদম বল্লে বল্লে অবস্থা বলতে যেটা বোঝায় সেই অবস্থা। ইরান যাকে ইচ্ছা তেল বেচতে পারবে, এটার থেকে ভালো তো আর কিছু হতে পারে না ইরানের জন্য। এবং ইরান কিন্তু সেই জায়গাটা নিজেদের ক্ষমতায় তারা নিজেরা দখল করেছে। ইরান এই যে তেল বেচতে পারবে, আনস্যাংশন করার মতন একটা পর্যায়ে নিয়ে গেছে আমেরিকা। এবং আমেরিকার F-35 জেট সেটাকে তছনছ করে দেওয়ার মতন একটা প্রেক্ষিত তারা তৈরি করতে পেরেছে। কাতার যেখানে নর্থ পার্সের থেকে সমস্ত গ্যাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, সেটাকে আমেরিকা সম্পূর্ণভাবে তছনছ করে দিয়েছে। এইগুলো কিন্তু এই মুহূর্তে ইরানের পক্ষেই যাচ্ছে এবং সম্পূর্ণভাবে ডোনাল্ড ট্রাম্প যে ভয় পেয়েছেন সেটা বোঝা যাচ্ছে রীতিমতন। তিনি বারংবার ইসরায়েলকে বলছেন যুদ্ধ থামিয়ে দিতে, তিনি বারংবার বলছেন যে এই মুহূর্তে আর কোনো মতেই যাতে নীতি নির্বাহক আমি বলে দিয়েছি যে কোনো মতেই যাতে ইরানের আর গ্যাস যে ফিল্ড সেখানে তারা একদম আক্রমণ না করে। সুতরাং এই মুহূর্তে ইরান যে স্ট্র্যাটেজিক্যাল মুভগুলো নিচ্ছে, প্রতি মুহূর্তে আপনাদের জানাচ্ছি, ইরান কিছুক্ষণ আগেই ঘোষণা করেছে যে তারা এবার থেকে টোল ট্যাক্স নেবে, অর্থাৎ এই যে স্ট্রেট অফ হরমুজ সেটার ওপরেই একটা টোল ট্যাক্স তারা বসাবে এবং বিভিন্ন দেশের পণ্য সামগ্রী যে সমস্ত যাবে সেটার ওপর দিয়ে নিয়ে যেতে গেলে, অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ দিয়ে নিয়ে যেতে গেলে তাদেরকে ট্যাক্স দিতে হবে এখন থেকে। তো সেই ট্যাক্সটা যে বসাবে সেটা কিন্তু তাদেরই অর্থ সংস্থান দেবে। এবং সেই যে জায়গাগুলো আমেরিকা কিন্তু বুঝতে পারছে এই মুহূর্তে যে আর যাই হোক না কেন ইরান অন্তত ইরাকের মতন বা ভেনেজুয়েলার মতন নয়, তাদের কাছ থেকে এতটা সহজে বশ্যতা পাওয়া যাবে না। তাই জন্য এই মুহূর্তে তারা সরাসরি যেটা বলতে চাইছে যে যুদ্ধ ঘোষণা যেমন ভাবে করেছিল ঠিক তেমন ভাবে যুদ্ধ বিরতি এই মুহূর্তে আমেরিকা চাইছে, ইসরায়েল চাইছে। এটা কিন্তু একদম দিনের আলোর মতো স্পষ্ট। এবং আরেকটা বার্তা কি পৌঁছাচ্ছে বলুন তো, ইরান এই মুহূর্তে যখন থেকে এই ভিডিওটা শেয়ার করেছে যে F-35 জেট সেটাকেও আমরা হিট করেছি, তখন থেকে এই মুহূর্তে একটা সরাসরি বার্তা পৌঁছাচ্ছে যে আমেরিকা এই এতদিন ধরে প্রায় 20 বছর ধরে, গত 20 বছর ধরে আমেরিকাতে যে প্রেসিডেন্টই আসুক না কেন তারা একটাই ব্যবসা করেছে যে বিভিন্ন দেশের সঙ্গে দেশের যুদ্ধ লাগিয়ে দিয়েছে এবং আমেরিকা অত্যাধুনিক অস্ত্র বেচার যে লোকটা সেগুলো বিভিন্ন দেশকে দেখিয়েছে এবং তারা বেচেওছে। এবং সেই অত্যাধুনিক অস্ত্র বেচার নাম করে তারা প্রচুর টাকা মুনাফা করেছে। কিন্তু এই মুহূর্তে নিজেরা যখন যুদ্ধে অবতীর্ণ হয়েছে তখন ইরানের মতন একটা দেশ, ইরানের মতন একটা দেশ কেন বলছি, কারণ আয়তনে ইরান অনেক ছোট, সেই দেশটা হঠাৎ করে গিয়ে F-35 জেট যেটাকে তারা দাবি করছে যে আমরা বহু এগিয়ে গেছি কারণ ওটা সম্পূর্ণ ইনভিজিবল একটা ফাইটিং জেট, এবং এটাকে যদি ইরান সরাসরি ধাক্কা মারে এবং হিট চেক করেছে, এটা সঠিক, রয়টার্স থেকে জানানো হচ্ছে যে হিট করার পরেই এই যে F-35 জেট যে ফাইটার জেটটা তার যে ক্যাপ্টেন ছিলেন তিনি সঙ্গে সঙ্গে অবতরণ করেন, তিনি সঙ্গে সঙ্গে আর কোনো ধরনের কোনো রিস্ক না নিয়ে অবতরণ করতে বাধ্য হন। তিনি অ্যাটাক করতে যাচ্ছিলেন, ইনভিজিবল ভাবে অ্যাটাক করতে যাচ্ছিলেন, কিন্তু সেটাকেও ইরান যখন আক্রমণ করে তখন তিনি সম্পূর্ণ পালিয়ে আসতে বাধ্য হয়। তাহলে এই মুহূর্তে
কি বার্তাটা যাচ্ছে সারা পৃথিবীর কাছে যে আমেরিকা যে দেখায় আমরা সর্বশক্তিমান, তারা কি আদপেই সর্বশক্তিমান? তাদের হাতিয়ার যেটা সারা পৃথিবীর কাছে তারা দেখিয়ে বিক্রি করে যে এটা অত্যন্ত অত্যাধুনিক হাতিয়ার, সেটাকে আদপেই অত্যাধুনিক হাতিয়ার? এই প্রশ্নগুলো উঠছে এবং সঙ্গে সঙ্গে এই ভিডিও পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যে এই যে এই F-35 যে কোম্পানি তৈরি করে, যে কোম্পানির র মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, প্রত্যেকটা কোম্পানির যে শেয়ার বাজার সেখানে ব্যাপক ধস নেমে গিয়েছে। এই হচ্ছে সামগ্রিক ঘটনা। আপনাদের সমস্তটা রাখলাম। এই মুহূর্তে অবশ্যই ইরান, তাদের যে ভয় সেটা এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প পাচ্ছেন, নেতানিয়াহু পাচ্ছেন, এটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তা না হলে আমেরিকা এই মুহূর্তে অন্তত ইরানের উপর থেকে আনস্যাংশন করার কথাটা বলতো না। ইরানের তেল তারা যে কাউকে বেচতে পারবে এতটা সুযোগ বোধহয় আমেরিকা সবাইকে দিত না। এই মুহূর্তে এই প্রেক্ষিতটা তৈরি হয়েছে কারণ ইরানকে তাদের স্পেস না দিলে এই যুদ্ধ এই মুহূর্তে থামানো যাবে না। অর্থাৎ কোথাও গিয়ে পক্ষান্তরে ইরানের কাছে বশ্যতা স্বীকার করতে বাধ্য হচ্ছে আমেরিকা। এই কথাটাই উঠে আসছে নাকি? আপনারা বলবেন। অবশ্যই আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।